তাহলে কি অবশেষে কুসুমের তৈরি শিব ঠাকুরের মাথায় জল ঢেলে ইন্দ্রাণী গাঙ্গুলি তার ব্রত পূরণ করবে? পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কুসুম সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো ইন্দ্রাণী গাঙ্গুলি পুজো দেওয়ার আগেই হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, মাথা ঘুরে পুড়ে অজ্ঞান হয়ে যায়। তখন সবাই মিলে তাকে ধরাধরি করে মুখে জল ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে। রাজশেখর জল খাওয়াতে গেলে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, না না, আমি এখন জল খাবো না। তো শিবের মাথায় যতক্ষণ না জল ঢালতে পারছি তার আগে এক ফোঁটা জলও আমি খাবো না। তখন কুসুম বলে, আপনি তো এখন অসুস্থ হয়ে পড়েছেন, অত দূর তো যেতে পারবেন না। আপনি এক কাজ করুন, এই মাটির তৈরি শিবলিঙ্গের মাথায় আপনি জল ঢালুন। আসলে এই শিবটা কুসুম নিজের হাতে তৈরি করেছিল, আর কুসুম তার মাথায় জলও ঢালে শিবরাত্রি ব্রত পূরণ করার জন্য, মানে তার হাজবেন্ড আয়ুষ্মানের সুস্থতা কামনা করে। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি তো সোজা না করে দেয় যে না, আমি তোমার তৈরি শিব ঠাকুরের মাথায় জল ঢালবো না, আমি এখানে পুজো করব না। হয়তো আমরা শেষ পর্যন্ত এটাই দেখবো যে ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের তৈরি ওই মাটির শিবের মাথায় জল ঢালছে। আমার তো মনে হয় এটাই হতে পারে। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর অন্যদিকে আমরা দেখতে পাবো ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে তার মাথার সিঁদুর মুছে ফেলতে বলে। তখন কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে হাত জোড় করে বলে, আপনি ছোট সাহেবকে অন্য কারোর সাথে বিয়ে দিতে চাইলে দিতে পারেন, আমার থেকে দূরে নিয়ে যেতে চাইলে সেটাও আপনি করতে পারেন। আমি থাকবো না ছোট সাহেবের জীবনে, কিন্তু এই সিঁদুর আমি কিছুতেই মুছতে পারবো না। আমাকে আপনি ক্ষমা করবেন দেবীমা। এই কথা শুনে তো ইন্দ্রাণী গাঙ্গুলির মুখ রাগে যেন জ্বলে ওঠে। তো গাঙ্গুলি পরিবারে তো কুসুম আর ইন্দ্রাণী গাঙ্গুলির ঠান্ডা লড়াই তো জমেই উঠেছে। তোমাদের কেমন লাগছে এই লড়াই? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।